গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি। তাই সকাল সকাল চলো, হাঁপিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে ওঠানামা করলেই মানে শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, কি বলবো। এই যে দেখো, দোকানে গিয়েছিলাম, দোকান বন্ধ, দোকান খুলেই নি তখনও। তারপরে ডেকে মানে ডাকলাম, তারপরে আসলো, এসে এই যে একটা ঘি নিলাম। এই ঘিটার দাম নিল 210 টাকা। আমি জানি না কেমন হবে, কি অহনা গোল্ড নাকি। এই যে এটা, আর এখানে নিয়েছি বাসমতি, কাটা বাসমতি। দোকান বন্ধ শোনা, পরে দেবো। আজকে কিন্তু রান্না করব খিচুড়ি, সেই জন্যই বাঁধাকপিটা কাটছি। আর এই সবজি খরচগুলো কিন্তু ওর বাবা বাজার করে দিয়ে গেছে, সেইগুলো আর খাওয়াই হয়নি। বাঁধাকপি, ফুলকপি, আলু, বিনস সবই রয়ে গেছে। এই কয়েকদিন আর আমাকে বাজার করতে হবে না। তো বাঁধাকপিটা বের করে নিলাম, আজকে খাবো খিচুড়ি। তো মেয়ে কালকে থেকে রাত্রেবেলা থেকেই বায়না করছিল খিচুড়ি খাওয়ার জন্য। দোকানে গিয়েছিলাম সেই জন্যই চাল আনতে আর ঘিটা আনতে, যেহেতু ঘিটা নেই। আর খিচুড়ি রান্না করলে, যদি নিরামিষ রান্না করি, ঘিটা লাগেই, না হলে ভালো লাগে না খেতে। তারপরে দোকানে গিয়ে ওই বাড়ির কাকিমাকে ডাকলাম, ডাক দিলাম। তারপরে দোকান তো খোলেনি, এমনি আমাকে ভিতর থেকে বের করে এনে দিল। তো এই যে তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ আজকে আনবে নাচের ক্লাস আছে 1টা থেকে। 1টার মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে আমাকে। তাই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো টুজো করে নিয়েছি। আর এখন রান্নাটা করে নিলে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হবে। রান্না করার পরে খাওয়া দাওয়া করে সমস্ত বাসনপত্র মেজে একদম সব কাজ কমপ্লিট করে তারপরে যাবো নাচের ক্লাসে। না হলে ওই আস্তে আস্তে 5টা বাজবে, মানে সন্ধ্যা। সন্ধ্যা বলতে ওই রাত্রেই মনে করো। তারপরে এসে আরও মাজা ঘষা করতে ভালো লাগবে না, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো শর্টকাট রান্না করব, খিচুড়ি করব আর বাঁধাকপির ঘন্ট। আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে, তো এখন আমি বাঁধাকপিটা রান্না করব। তো সোয়াবিনটা এই যে দেখো, এগুলো ভেজে নিলাম। তারপরে যখন বাঁধাকপিটা একটু রান্না হয়ে যাবে তখন সোয়াবিনটা দিয়ে দেবো। তো এই যে দেখো বাঁধাকপি, তো এখন আমি বাঁধাকপিটা রান্না করব। আমি সয়াবিনগুলো ভেজে রাখলাম, আর এদিকে আনবি দাঁত ব্রাশ করেনি এখনও, আর ও বলছে যে আমাকে সয়াবিন দাও, খাবো। তো আমি বললাম দাঁত ব্রাশ করো, তারপরে সয়াবিন ভাজা খাবে। তো এই যে সকালে উঠে একটা বিরক্তিকর মানে পরিবেশ সৃষ্টি হয় আমাদের দাঁত ব্রাশ করা নিয়ে। এমনিতে তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে চায় না, আর এখন তো আবার ঠান্ডার দিন, ঠান্ডার দিনে ঘুম থেকে উঠতে লেট করে। হয়তো কোনো দিন আগে আগে ওঠে, আবার কোনো দিন মানে উঠতেই চায় না। ব্রাশ করাতে করাতে বলতে বলতে মানে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। তারপরে অনেক কিছু বকাবকি করে তারপরে বাথরুমে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হয়। তো আজকে সোয়াবিন ভাজা করছি, তো সেই জন্য সোয়াবিনের লোভে লোভে আর কি, সোয়াবিন খেতে ভীষণ ভালোবাসে আনবি। তো এই জন্যই বাথরুমে গেল এখন ব্রাশ করতে, কারণ সে সয়াবিন ভাজা খাবে। তো চলো এদিকে বাঁধাকপিটা রান্না করে নিই। হাজব্যান্ড বাড়িতে না থাকলে একজন ওয়াইফের অনেক কিছুই পরিশ্রম করতে হয়, কারণ দেখো আমি এখানে একা আমার বাচ্চাকে নিয়ে থাকি। ওকে সামলানো প্লাস সংসার সামলানো, রান্নাবান্না, বাজারঘাট করা। তো এখন যদিও আনবির বাবা সপ্তাহে সপ্তাহে আসতে পারে, সেই জন্য বাজারটা একটু কম করতে হচ্ছে। ও বাজারটা মাঝে মধ্যে করে দিয়ে যায়, যখন আমার আর কি কিছু থাকে না তখন। ঘন্ট প্রায় আর হয়ে গেছে, এই যে দেখো। তো এখানে আমি সয়াবিন দিয়ে দিলাম এখনই, আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো, আর এখানে গরম জল করে নিচ্ছি, ফ্লাস্কে ভরিয়ে রাখবো। সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে গিয়েছিলাম আনবির নাচের ক্লাসে। তো নাচের ক্লাস থেকে এসেছি সন্ধেবেলা, এসে এই যে কি করব, দুপুরের খিচুড়ি রয়ে গেছে। তাই কি করলাম, আছে খিচুড়ি আরও আছে, বেশি রান্না করা হয়ে গেছে। যাই হোক, আজকে আমার আইডিয়াটা একদম রং হয়ে গেছে। আর তার মধ্যে আজকে মানে ওর বাবার আসার কথা ছিল, কিন্তু আজকে আসবে না, কালকে আসবে। আসলে পরে সবাই মিলে খেয়ে শেষ করতে পারতাম।
তো হয়তো আজকে খিচুড়ি শেষ করতে পারবো না, কালকে আরও থাকবে। ভাবো ঠান্ডার দিনে কি ঠান্ডা জিনিস এত খাওয়া যায়, নষ্ট করতেও কেমন যেন, সেই জন্য এই ঠান্ডা ভাতই খাচ্ছি। আর এখানে করে নিয়েছি পাঁপড় ভাজা, এই যে, আর ফুলকপি বিনস ভাজা করলাম। তো এইগুলো খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আজকে তাড়াতাড়ি শুবো, কারণ ভালো লাগছে না। এই সেই সকাল থেকে ঠান্ডার মধ্যে কাজ করা হচ্ছে, আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, তো সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো তারপরে নাচের ক্লাস তো আজকে 4 ঘন্টার, তো সেখানে সারাক্ষণ থেকে এই যে সন্ধেবেলা বাড়ি আসলাম, আর এখন এই যে খাবো, খেয়ে দিয়ে গরম জল খাবে। খিচুড়িটা খেতে কিন্তু ভালো হয়েছে, তাই জন্য নষ্ট করতে ইচ্ছে করছে না। আর খাওয়ার নষ্ট করা বা ফেলা উচিতও না।